অনেকে সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি জেগে দিয়ে ছাতা ধরে সেদিকে, এরকম গোলালু মার্কা ইমান নিয়ে জান্নাতে যাবেন? কথা কয় না কে? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গেলে, অবিচল অটল থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, বাতিলের আপনাকে চোখ রাঙালে দেখাবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। বাতিলের হাজারো নির্যাতন সহ্য করবেন, এরপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে। ইস্তেকামাত থাকতে হবে, ভেঙে পড়লে হবে না। কয় দেখলেই দাড়ি ধরতেছে, কয় আপাতত সেলুনে যা, কয় দাড়িটা কাটিয়ে দি। কথা কয় না কা? কয় অবস্থা এখন ভালো না, টুপিওয়ালা দেখলে ধরতেছে, কয় আপাতত তাহলে টুপি ভরার দরকার নাই। কথা বলেন না কেন? এই দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাবেন? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কন না আপনারা? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয়? আপনি নিজেকে ইমানদার দাবি করলে কি করা লাগবে? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই লাফালাফি করেন কোনো লাভ হবে না। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? অনেকে সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি জেগে দিয়ে ছাতা ধরে সেদিকে, এরকম গোলালু মার্কা ইমান নিয়ে জান্নাতে যাবেন? কথা কয় না কে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। কথা কি বোঝা গেল? মুমিন ইমানদার মুসলমান নিজেকে দাবি করলে পরীক্ষা দিয়ে, পরীক্ষার পথ উত্তীর্ণ হয়ে জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন আলোচনার প্রেক্ষাপটে আরো কথা বুঝবেন, একটু গভীরে যায়। তাহলে রসুলের ওপরে কোন সময় এই আয়াতটি নাজিল হয়েছে, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? নবীজির কাছের দুইজন মানুষ মারা গেলেন মাত্র 3 দিনের ব্যবধানে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, নবীর কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারাইয়া নবীজির মনটা বড় খারাপ, ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের যুবকেরা কালেমার দাওয়াত গ্রহণ না করে ফুল দিয়া রসুলকে বরণ করেন নাই, রসুলের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিলেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার নবীর জান্নাতি শরীর মোবারকে পাথর মারতে মারতে আমার ভাইয়েরা নবীজি পুরোটা পাথরের ভিতরে দেওয়াটা ডাইকা গেছে। ওই কাফের যুবকেরা যখন চলে গেল, নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি পাথরগুলো সরাইয়া নবীজির মাথাটা যখন বের করলাম, আমার নবী যখন জ্ঞান ফিরে পাইল, আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন ওক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলে, নবী গো এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী ডেকে বলে, আমার একটু ওযু বানাইয়া দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, ওই কাফেররা পাথর নিক্ষেপ করেছে, নবীজির শরীর দিয়ে রক্ত পড়ে পড়ে নবীজির পবিত্র পা মোবারকের সাথে জুতার তলে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্ট করে নবীর পা থেকে জুতা মোবারক করলাম, এরপরে নবীজিকে ওযু বানায়া দিলাম। নবীজি আসরের নামাজ শেষ করার পর আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী গো যেই যুবকরা আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা দিয়ে ওই তায়েফের মানুষদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল রে, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি শেষ করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? আমি ওদেরকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহর কাছে যা বলো, আমার আল্লাহ জান্নাতে ফেরে মানুষকে মাফ করে দেয়। কেমন নবী পাইছি, কেমন দয়ালু নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি তায়েফ থেকে ফিরে যাওয়ার পর 1 দিন নয় 2 দিন নয় 19 দিন পর্যন্ত আসমান থেকে নবীজির উপরে কোনো নতুন আয়াতে কারিমা নাজিল হয় না, আসমান থেকে ওহী আসা বন্ধ। সাহাবা ইকরামদেরকে ডেকে ডেকে কাফেররা সমালোচনা করে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত শোনায় না, নতুন কোন সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন তাকে ছেড়ে গেছে? নাউজুবিল্লাহ।
আরো সমালোচনা করতে লাগলো, ডেকে বলে নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের, নবী তো নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্যা উযুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা করলেন, 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। এরপর আল্লাহ ডেকে বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে বলে তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। ভালো করে বোঝেন, এদিক খেয়াল করেন। আপনাদের এলাকার রাস্তা আছে না? রাস্তার দুই সাইডে গাছ আছে না? যখন আইলে আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি, ফনি, ঝনি, মিথিলি, এই যে ঘূর্ণিঝড়, মিক্সাউন, বিভিন্ন ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন না কেন? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মজবুত। এদিক খেয়াল করেন, এই যে গাছটা মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। ঝড় তুফানে ভেঙে পড়লে হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গেলে, অবিচল অটল থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, বাতিলের আপনাকে চোখ রাঙা দেখাবে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। বাতিলের হাজারো নির্যাতন সহ্য করবেন, এরপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে। ইস্তেকামাত থাকতে হবে, ভেঙে পড়লে হবে না। কয় দেখলেই দাড়ি ধরতেছে, কয় আপাতত সেলুনে যা, কয় দাড়িটা কাটিয়ে দি। কথা কয় না? কয় অবস্থা এখন ভালো না, টুপিওয়ালা দেখলে ধরতেছে, কয় আপাতত তাহলে টুপি ভরার দরকার নাই। কথা বলেন না কেন? এই দুর্বল ঈমান নিয়ে জান্নাতে যাবেন? জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কন না আপনারা? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন মনে হয়? আপনি নিজেকে ইমানদার দাবি করলে কি করা লাগবে? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই লাফালাফি করেন কোনো লাভ হবে না। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি জেগে দিয়ে ছাতা ধরে সেদিকে, এরকম গোলালু মার্কা ইমান নিয়ে জান্নাতে যাবেন? কথা কয় না? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। কথা কি বোঝা গেল? মুমিন ইমানদার মুসলমান নিজেকে দাবি করলে পরীক্ষা দিয়ে, পরীক্ষার পথ উত্তীর্ণ হয়ে জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন আলোচনার প্রেক্ষাপটে আরো কথা বুঝবেন, একটু গভীরে যায়। আল্লাহ আয়াতের শুরুতে কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও গাবতলীর মুসলমান, বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে একটু ইশারা দিয়ে বলেন তো আমাদের রবকে। বলা যায় না আপনার এই সাক্ষ্য কবুল হলে এটাই জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। হাত তুলে চিৎকারে মেরে বলেন তো আমাদের রবকে। আর একটু জোরে বলেন তো আমাদের রবকে।
আর একটু জোরে বলেন আমাদের রবকে। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই না। কথা কর না কে? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবার আগান নিতে হয়, অত বাবা বাবা করিস কেন, কি হয়েছে তোর মরণের বিকের উঠছে। যদি মাকে ডাক দেন মা মা মা, মাও রাগান নিতে হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তো মেয়ে মেয়ে সারলি না। কথা কন। ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, সোহাগ ভাই, আর একবার ভাইগুলো তুলে আছাড় মারবো। অত ভাই ভাই করিস কেন? হুজুরকে হাসানোর জন্য কথা বললেন না, কেন বললেন শোনেন, ভালো করে শোনেন। দুনিয়াতে যদি বাবাকে বাবা বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়, মেজাজ গরম করে গালি দেয়। যদি মাকে ডাক দেন মা মা, অত মেয়ে মেয়ে শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়, মেজাজ গরম করে। ভাইকে ডাক দিলে ভাইও মেজাজ গরম করে। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে বেশি, যত ডাকবেন তত আল্লাহর প্রিয় হবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার অনেকের বাড়িতে আছে, শোনেন আল্লাহ ডেকে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলায় যাকে বলা হয় নিমক হারাম। কথা কন না কেন? আল্লাহর এত নিয়ামত খাই, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডগ, চেনেন? চেনেন না? কুকুর। কুকুর দেখবেন আপনি বগুড়া গাবতলী অথবা বগুড়া শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, হাড় আছে, হাড় হাড্ডি চেনেন তো নাকি? এটা দাঁতের এই পাশে নিলেন, চিবাইতে খাই চেষ্টা করলেন, পারলেন না। দাঁতের এই পাশে নিয়ে কামড় দিলেন, চিবাইতে চেষ্টা করলেন, পারলেন না। তখন আপনি ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন ডেকে বলে বস, বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি ফেল করার মতো না। আপনার এই শুকনো হাড়কে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে চাইলে ডাইরেক্ট আক্রমণ করে। কোন এলাকায় বাড়ি, কোথা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, আগে আমার কাছে বলো। কথা কয় না কে? কুকুরের ভাষায় কুকুর বুঝে। কথা কি বুঝতে পারছেন? এইবার বাড়িতে থাকা ব্যক্তি যখন ধমক দেয় লালু চুপ, ভিতরে আসতে দে, তখন বলে যাও, ভিতরে প্রবেশের অনুমতি আছে, আমিও দেখতেছি। এই কথা বলে আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষটা দুইজন মিলে গল্প করে। কুকুর নেজ দাঁড়ে আর চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের মুখের দিকে তাকায়, আগন্ত ব্যক্তির মুখের দিকে তাকায়, আর মালিক ইশারায় বুঝাইতে চায় একবার শুধু লোকটাকে চেনেন? বলেন চিনি না। এমন কামড় মারবো বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে যায় শুয়ে থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? এইবার বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু যা, যা সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাখাই ডিউটিটা করলাম। কথাকে বোঝেন নাই? তাহলে একটা কুকুর শুকনো হাড়কে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা, একটা রুটি খাওয়াইলে কুকুর আপনার পিছনে ঘুর ঘুর করে। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উত্তম জাতি বানাইয়া আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান মর্যাদা এত দিলেন, এত নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর জন্য। কথা কয় না? রাগ করেছেন? পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা গোলামি করবো কা? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যদি জিজ্ঞাসা করা হয় জবাব নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আমরা গোলামি করব কা? এই গোলামির বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দেবেন কে? জোরে বলে। রাগ করতেছেন মনে হয়, একটু আলোচনার গভীরে যাই, চলেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা পাওয়া যায় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে কোন? মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর পেশাব করে বৈশা বৈশা, কথা কয় না, ঢেলে নাই, টিস্যু নাই, মাটি নাই, পানি নাই, ব্যবহার করে কি সুন্দর। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, হুজুর বলেছে বাবার পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। অপরাধ একটাই, কি? পেশাব থেকে পবিত্রতা অর্জন করেনি, এই জন্য তার কবরে কি হবে? আযাব হবে, শাস্তি হবে। কথা বলে না কেন? একটু মনোযোগ দেন বাজান। ঘুমাইছেন বালিশ আনবো? একটু কথা এদিক শোনেন, কথাগুলো খারাপ ভাববেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, মাদ্রাসার বাচ্চা, ছোট্ট বাচ্চা দেখেন 5-7 বছর বয়স, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, দেখাই মায়া লাগে, মনটা ভরে যায়। বাড়িতে যায় মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেইকে সালাম দেয়। মানুষ বলে অমুকের ছেলেটা খুবই ভালো ভদ্র, আহারে কয়েকদিন মাদ্রাসায় পড়ে এলাকার মুরব্বী দেখে সালাম দেয়। কথা কর না? আর কত ছেলে দেখেন না প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, বাপ রে বাপ, স্কুলের ব্যাগ পিছনে ঝুলানো আছে, সেন্টার টান দিয়া পিচ্চি বাচ্চা কি করে? পেশাব করে আর লেখে। কথা কন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হলো বাবারে তুমি পেশাব করতেছো, লিখছো, ব্যাপারটা কি? তোমাদের স্কুলে কি পয়সা পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? ডেকে বলে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানায় যায় দেখি সারি তাই দেড়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে খালি সেন্টার টান দিয়া, কুকুরের সেন নাই আর খালি সেন আছে, পার্থক্য এতটুকুই। ও পোশাক পরে না। কথা কন না কে? কুকুরের মতো সেন্টার টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, মনে হয় আলুর জমিতে স্প্রে করার জন্য ভাড়া করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? দেখবেন বাপরে বাপ, পেশাব করা শেষ, পানিও নাই না, টিস্যু নাই না, মাটিও নাই না, জায়গার জিনিস আস্তে করে সেন্টার টান দেওয়ার ভিতরে রেখে দেয়। কথা কয় না? পাগল হইলে নাই পুরোটা খুলে মানুষকে দেখাইতো। পাগল না, ভালো, কলেজে পড়ে। কথা কয় না কে? ও কি ভালো না পারে? কয়েক ফোঁটা করে পড়তে পড়তে বাপরে বাপ জায়গা মতো মেখে যায়। কথা কন? এরপরে কি সুন্দর সুগন্ধি বের হয়। ওরা আবার এসে হুজুরের কাছে কয় হুজুর একটা সেলফি তুলবো, সেলফি পরে আগে নামাজ পড়ি, কয় হুজুর আমার শরীর ঠিক নাই। কথা কয় না গে? যদি বলি শরীর ঠিক নাই, আজ গোসল করে না, কয় করছি হুজুর। তারপরে কয় কাপড় ঠিক নাই। কাপড় কেন ঠিক লাগলো না? সমস্যা তো এটা মহিলাদের হয় মাসে মাসে, আবার পুরুষদের কবে হলো এটা তো আমি জানি না। কয় হুজুর এই সমস্যা সে সমস্যা না, পেশাব করে কিছুই নেইনি। কথা কন না কে? আছে এরা আবার হুজুরেরও ভক্ত। আমি নিজের চোখে দেখছি, মোবাইলে ওয়াজ বাজতেছে আর পেশাব করতেছে। এ শালার ওয়াজ শোনা লাভ আছে? কথা কন না কে? মানে ও পেশাব এত জোরে লাগছে, ওয়াজটা যে বন্ধ করে শুনবি এতে মনেই নেই, পেশাব করতেছে ওয়াজও শুনতেছে। এরকম আমল করলে হবে? পরিবর্তন করা লাগবে। কথা কন ঠিক কিনা? যাই হোক, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় পড়ানো বাচ্চা কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে না। যারা বেশি শিক্ষিত, যা দেখবেন বৃদ্ধাশ্রমে ওই শিক্ষিত নামের কুলাঙ্গারের মা বাবাদেরকে পাওয়া যায়। এই সমাজের ধনীদের মা বাবাকে পাওয়া যায়, শিল্পপতির মা বাবাকে পাওয়া যায়, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব দুঃখী মানুষ বা আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। সে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান হয়ে যায়। কথা কন না কে? কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে। কথা কন না কে? রাগ করছেন? করেন, আমার কোনো সমস্যা নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, সুশিক্ষা জাতিকে পরিবর্তন করে। কথা বলেন,
সন্তানকে ছোটবেলায় মক্তবে পড়ান, মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিস পড়ায় অন্তরটা যদি আলোকিত করতে পারেন, ছোটবেলায় কোরআন শোনার বোঝ যদি ঢিকায় দিতে পারেন, এরপরে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। কথা কয় না? ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, লুবি হবে না। নেতা হলে আদর্শ নেতা হবে, গুমচুরি করে খাবে না। এই যে বাংলাদেশে এক নেতা নির্বাচনী প্রচার করতে গেছে, টাটকা খবর শুনে যান বাজান গো আমার, জনগণ এত খেপা, নেতাকে ডাইরেক্ট থাপ্পড় মারছে। বাংলাদেশের ঘটনা, নেতা নির্বাচনী প্রচার করতে গেছে, নেতাকে দেখা জনগণ থাপ্পড় মারছে। ভোট চাইতে গেলে নেতাকে যদি থাপ্পড় মারে, এই নেতার উপর জনগণ খুশি না বেজা? চোরে কন, আরো আসতে কোন ওই নেতা শুনতে পারে। চিন্তা করেন জনগণ কি খেপা, নেতা ভোট চাইতে গেছে, গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছে। কত ঘটনা বাংলাদেশে ঘটতেছে বাজান, একটু অপেক্ষা করেন, যদি সুযোগ হয় আরো কিছু কথা বলবো, মন খারাপ কেউ করবেন না। সমাজে যা চলতেছে এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক। কথা বলেন ঠিক কিনা? নেতার মতো নেতা হলে জনগণ থাপ্পড় মারবে না, বুকে টেনে নেবে। কথা কন, সেই আদর্শ আপনার ভিতরে থাকা লাগবে। চলেন সামনে যায়, আজকে সাইজ করে দম। কথা কন না কে? হয় সোজা বানাবো, না হলে আমরা সোজা হব। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাল্লাহ। দেখবেন বাচ্চা কি সুন্দর মাদ্রাসায় পড়ে মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর কোরআন তেলাওয়াত করে। সন্তান তেলাওয়াত করে, মা বাবা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এমন একটা সন্তান জন্ম দেওয়া দরকার, যে সন্তানটা আপনার মৃত্যুর পরে জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখবে। আমাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছে, মা হাত ধরে কান্দে, বাপু হাত ধরে কান্দে, খালি একটাই বলে, বাবা বড় হইয়া কি হইবা না হইবা ওইটা আমাদের জানার বিষয় নাই। তোমারে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছি, উদ্দেশ্য একটাই, মরার পরে একটু জানাজা পড়ে ইমামতি কইরা আমাদেরকে কবরে রাখবা। এতটুকুই চাওয়া, আর কিছুই চাই না। কথা বলেন না? প্রত্যেকটা মা বাবা সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেয়, প্রত্যেকটা মা বাবার চিন্তা এটাই থাকে, এই ছেলেটাকে মাদ্রাসায় দিলাম যাতে আমাদের মরণের পরে আমাদের জানাজার ইমামতি করে। এখন আমি মা বাবাকে বলি, মা আমার যেন আগে মৃত্যু হয়, আপনারাই যেন বেঁচে থাকেন, কারণ আপনারা চলে গেলে আপনাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তখন মা বাবা ডেকে বলে, বাবা এমন কথা বলবি না, আল্লাহর কাছে দোয়া করি আমাদের হায়াত দিয়ে হলেও আল্লাহ যেন আমাদের চাইতে বেশি দিন যুগের পর যুগ করে বাঁচাইয়া রাখে। তুমি কেন আগে মরবা, আমরা তো আগে মরবো। চিন্তা করেন মা বাবা কারে বলে, নিজের হায়াত সন্তানকে দিয়ে দিতে চায়। কথা কর না কে? বউ বলবে খালি কয়ে দে, কিন্তু তখন বলবি তাড়াতাড়ি মরো তো রাস্তাটা ক্লিয়ার হয়। কথা কয় না কে? উত্তর পাড়ার স্বজন যে ডিস্টার্ব করে, আপনি মরে গেলে ওর সাথে একটা চান্স নেব। কথা কন, রাগ কইরেন না বাজান। এজন্য বাজান গো আমার, মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা বাবা। কথা বলে ঠিক কিনা? মা বাবার খেদমতের আলোচনা করার সুযোগ হলে করে দেব, এখন বলার সুযোগ নাই। সন্তানটা যখন কথা বলতে পারে, একটু চলতে ফিরতে পারে, ছোটবেলায় মক্তবে দেবেন, মাদ্রাসায় দেবেন, নুরানি মাদ্রাসায় দেবেন, ছোটবেলা থেকে একটু কোরআন হাদিস শেখাবেন, মানুষের মতো মানুষ হবে। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে, এই সন্তানগুলো কখনো বেয়াদব হয় না, পিতা মাতার দিকে খারাপ আচরণ করে না, চোখ তুলে কোনোদিন গালি দেয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি। সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে সিজদায় যখন মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কথা বলেন না কেন? তাই বলি না? ওই সব কথাতে খালি মাথা নড়াবেন। তাই বলবি? এ বাবা, তাই বলা যাবে? কি বলো? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সব জায়গায় তালে তাল মিলেন। তাহলে কোন জায়গায় যে কি পড়ে মাথা ঠিক নাই। কথা কন না কেন? এক চাচা পেশাব করতেছে, ওই জায়গায় যে দোয়া পড়তেছে, কয় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি চাচা, এটা তো পেশাব করা দোয়া না। কথা কয় না কে? তখন বলে চাচা কোন দোয়া কোন জায়গায় পড়লে আমার অত মনে থাকে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী একটা সন্তান আছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে আর বোঝে না। এরকম আছে না নাই? এক মুরব্বী প্রত্যেক দিন দোয়া করে, নামাজ পড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক এক হুজুরের কাছে যা অর্থ শুনছে, হুজুর এর মানে কি? হুজুর বলছে, বাবা এর অর্থ হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, একটা সৎ পুত্র দান করো। এইবার ওই বুড়ে চাচাক ধরছে, আপনার বাচ্চা কাচ্চা? কই 11 জন। কই 11টা বাচ্চা, তারপরে প্রত্যেক দিন নামাজ পড়ে আপনি কোন আল্লাহ একটা সন্তান দাও? কই না, এরকম দোয়া তো আমি করি না। কই এর মানে কি? কি পড়েন আপনি? কই কি পড়ি? রব্বি হাবলি মিনাস সালিহিন। কই হ্যাঁ পড়ি তো। কই এই দোয়ার মানে তো এই, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, সৎ পুত্র দান করো। কয় বাবা, এই দোয়ার মানে যে এটা যদি বুঝতাম তো 11 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। তা আমরা কখন কোন জায়গায় কি দোয়া করি আমার জানি না। আমি বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম, এটা কি সিজদা যা পাঠ করেন? আপনারা বলছেন হ হ। তাহলে বক্তা ভুল ওয়াজ করে গেলেও তো আপনারা ধরতে পারবেন না নাকি? সিজদা থেকে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন না? অনেক মুরব্বী আছে খালি দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করা লাগবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান। আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যারা বলুন আমিন। নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া ওই যে টাইলসওয়ালা বাথরুম বানাইছে লক্ষ টাকা খরচ কইরা, আপনার জীবনের শেষ গোসল ওই বাথরুমের ভিতরে হবে না। কথা বলে না কেন? আপনাকে আমাকে বাহিরে নিয়ে আসবে, মশারির টাঙ্গাইয়া দিয়া, চকির উপর শোয়াইয়া, দেখে রঙিন পোশাক খুইলা অলঙ্গ করাইয়া আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দা গোসল করাইয়া দেওয়ার পর সাদা কাপড়ের চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে 3 জন ব্যক্তি আপনার আমার লাশটা নিয়ে কবরে রাখার পর একে একে
একে সবাই উঠে আসবে, আপনার সঙ্গী সাথী কিন্তু কেউ হবে না। মনে মনে ভেবে নেবে এরা মনে আমার সাথে যাবে, কিন্তু না না, একে একে সবাই উঠে আসবে। কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই কবরে থাকা ব্যক্তিকে রাইখা সবাই যেন একে একে চলে আসবে বাজান। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, এ বাজান গো আমার, আপনার আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, জাহান্নামের গর্তের মুখে পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি পড়তে নিচে লাগে সময়, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। বাজান গো দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার ৭০ গুণ বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররা মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, আপনাকে আমাকে কবর রাখার পর সবাই যখন চলে আসবে বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন কবর কারো জন্য ফুলের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কেউ যদি গুনাহে অন্ধকার কবরে যায়, তার কিন্তু বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে বাজান, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরের আযাব সহ্য করার মতো শক্তি আপনার আমার কারো নাই। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কথা বলেন ঠিক কি না? দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আপনাকে আমাকেও যেতে হবে, কোনোদিন ফিরে আসতে পারবো না। কবরে যাওয়ার আগে চিন্তা করা লাগবে, নেক আমল করে জীবনটাকে সাজায়া কবরে যাওয়া লাগবে। কষ্ট পাচ্ছেন বুঝি আপনারা? মন খারাপ করবেন না বাজান। কবর কত কঠিন জায়গা চিন্তা করেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, যে উত্তর দিতে পারবে
কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে কন। তাহলে রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? তাহলে কবরের ভিতরে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, আল্লাহর সেই নেককার মুমিন মুত্তাকি বান্দা কবরে যাওয়া মাত্রই তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই মুমিন বান্দা, নেককার বান্দা, ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে উত্তর দিতে পারবে তারা নেক আমল করে, আল্লাহর পছন্দের খাঁটি গোলাম হয়ে, খাঁটি ইমানদার হয়ে, খাঁটি মুত্তাকি হয়ে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে যারা। কথা বলে ঠিক কিনা? উত্তর দিতে পারবে না তারা, গুনাহ নিয়ে কবরে যাবে যারা। কথা কন নাকি? আছে না আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার গোলাম? কথা বলে না কেন? যারা দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য গোলাম ছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে, মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তানের দেখানো পথ মত গ্রহণ করে মনে করেছে খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়। কথা কন না কেন? এ সমস্ত মানুষেরাই উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। তাহলে নেক আমল করে কবরে ঘুমাইতে কারা কারা যে একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে না কেন? কবর কি জায়গা ভালো? আমল করলে তার জন্য ভালো, যার আমল নাই কবর তার সাথে কি ব্যবহার করবে আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এ ভাই, এই 12:30 বাচ্চা, হাই রে মুসলমান, নিজের ওয়াদার দাম নাই। কয় হুজুর বাইসে আছি কবরের ওয়াজকে। শোনেন, ওয়াদা ভঙ্গ করা কি সেটা তো আপনারা বলছেনই। তেমন কেউ গেলে আমি তো তার পা ধরে বসাবো না। আমি বলছি 9:30 12:30 পরে আপনারা উঠে যান, আপত্তি করব না। আধা ঘন্টা একটু কষ্ট করে থাকেন। কষ্ট হচ্ছে? কবরে যেতে হবে না? নেক আমল করার দরকার আছে না নাই? আপনি মাহফিল সাজাবেন, ওয়াজ শুনবেন, প্রত্যেক বছর আসবেন যাবেন, এরকম হবে না। নিজেকে পরিবর্তন করালেন। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কি না? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাইয়া কবরে যাবে যারা। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন। তাহলে কবরের প্রথম প্রশ্নে রব শব্দ আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব। মরণের পরে শোনেন, যে অফিসে চাকরি করে, যে নিয়মিত বসের হুকুম পালন করে, সে বসের নামও জানে। কথা কয় না কে? সে চাকরি যে করছে বেতনও পাবে, বোনাসও পাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, এদের বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত, আর বোনাস হিসাবে পাবো আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। জান্নাতীর জন্য এই যে খেয়াল করেন, জান্নাতীদের জন্য সবচাইতে বড় আনন্দ, মহা খুশি, সবচাইতে তৃপ্তি, সবচাইতে ভালো লাগা দিদের ইলাহি। আল্লাহ যখন বলবেন জান্নাতি বান্দা, জান্নাতি যা যা নিয়ামত চাইছো সব পাইছো, বলে হ্যাঁ পাইছি।
আরো কি চাও? চাইতে চাইতে মানুষ ক্লান্ত। এরপরে আল্লাহ বলবে যা চাইছো তার চাইতে কয়েক কোটি গুণ বেশি দিলাম। এখন তোমরা যে দুনিয়ার জমিনে আমি রবকে না দেখে আমার গোলামি করছো, আমি রবকে না দেখে কবরের ভয়, জাহান্নামের ভয় করছো, আজকে আমি সরাসরি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে সরাসরি জান্নাতি মানুষগুলো পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে তেমনি ভাবে দেখবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে হলে নেক আমল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তিরিং বিরিং ওয়াজ শুনবেন, লাফালাফি করবেন দুনিয়াতে, আমোদ প্রমোদে মাবে থাকবেন, গান শুনতে শুনতে আজরাইল হাজির। কথা কয় না? নামাজ না পড়ে ঘুমাইলেন, আজরাইল এসে হাজির। এসাও বললেন না, ফজরে বললেন না, খালি ওয়াজ শুনলেন, কি বেনামাজি হয়ে ধরা দিতে চান? কথা কন না কে? গুনাহ করতে করতে ধরা দিতে চান? কেউ যদি হারাম গুনাহ করা অবস্থায় মৃত্যু হয়, এর অবস্থা তো খুবই খারাপ। তো যাই হোক, ওইদিকে যাব না, ওইটা অন্য প্রসঙ্গ।